তোমার যে আটকাইছে কেন আটকাইছে? মানে আমি ফোন দিছি, আমাদের 10 মাস হলো সম্পর্ক, ফোনে কথা বলা। কার সাথে সম্পর্ক? ওই ছেলের সাথে। কোন ছেলে, নাম ধরে বলতে হবে? রনি। তো আমি সেদিনকে ফোন বলছিলাম যে আইসেন আইসে আমার নিয়ে যান, কিন্তু আইছিল, তবে আমি যাই নাই, বলছিলাম আমি যাবো না। পরে কালকে আবার বলছি যে আইসেন আইসে আমার নিয়ে যান, পরে আইসে, পরে আইসা এই সাইডে দাঁড়াইছে, পরে সাব্বির আমার ফোন দিছে গেট গুলো, পরে ছেলে চলে যেতে লাগছে, আর রাজু ভাই আটকাইছে, আটকায়া। তুমি আসতে বলছিলে? হ্যাঁ, কেন আসতে বলছিলে? বলছিলাম যে আইসে আমার নিয়ে যান। হ্যাঁ, আসতে বলছিল তুমি? হুম, কাকে আসতে বলছিলে? রনিরে। তোমার স্বামীর নাম কি? মোহাম্মদ সাব্বির ইসলাম। তো সাব্বিরকে রেখে তুমি রনিকে আসতে বলছিলে কেন? তার সাথে সম্পর্ক ছিল 10 মাস, তাই এই সম্পর্ক কি? পালায়ে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু মাঝখানে ধরা পড়া বিভিন্ন ধরনের কথা বের হয়েছে। আমি আগে জানতাম না যে সে বিবাহিত। পরে কালকে সারা রাত ও বলছে, কিন্তু বিশ্বাস হইতো না, যে হয়তো বা মায়ের জন্য ভয়ে বলতেছে। কিন্তু আজকে যখন তার বইয়ের সাথে সে নিজের কথা বলছে, আমি শুনছি, কাছে দাঁড়া দেখছি, তখন বিশ্বাস হয়েছে না, সে বিবাহিত। মানে এর আগে জানতে না যে সে বিবাহিত? না। আচ্ছা, আর তুমি ওই রনিকে দেখছো রনির সাথে পালা যাওয়ার জন্য? হ্যাঁ, হ্যাঁ। তো এখন তুমি কার সাথে পালা যাবে? রনির সাথেই তো যেতেছো, তাই না? না, যাবো না। কেন রনির সাথে যাবো না কেন? সেটা তো আমাকে প্রথম সত্য কথা বলতো, কিন্তু আমি সব সত্য কথা বলছি। আচ্ছা, এই রনির আমি সাথে সত্যি কথা বলছি, এই তাহলে রনির আমাকে মিথ্যা কথা বলার মানেটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি বলতেই পারো, কিন্তু রনির সাথে আমি যে A to Z তোমার আমার স্বামী, জীবনের সব প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি, তাহলে সে বলবো না কেন? মিথ্যা কথা বলার তো কোনো তোমার মানেই এটা হয় কথা না। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তোমার তো স্বামী আছে, সংসার আছে। মানে কোন অভাবে তুমি এই কাজটা করলে, ওরে ডাকলা? মানে কোনো অভাব ওর সাথে কি শুধু এই মোবাইলে কথাই বলতে, নাকি আরো কোনো সম্পর্ক ছিল? না, শুধু ফোনে কথাই বলতাম। শুধু ফোনে কথা বলতো, কোনো শারীরিক সম্পর্ক হয় নাই? না, তুমি ওর সাথে ছবি উঠেছো কোন জায়গায়? আমাদের রুমে বললাম না, কিছুদিন আগে নিতে আইছিল, পরে আমি না করছিলাম, পরে রেডি হয়েছিলাম, নতুন জামা পরা রেডি হয়েছিলাম, পরে নিয়ে যেতে চাইছিল, পরে আমি যাইনি, বলছি যে আমি যাবো না, পরে চলে গেছে। ওকে তুমি এখন কি চাচ্ছ? না, তুমি এখন কি চাচ্ছ? আমি কি চাচ্ছি? এই ছেলেকে বিয়ে করবা? না। কেন? সেখানে কিন্তু শ্যামলী আমায় আসতে বলছে। শ্যামলীকে এই যে, যারা আটকা রাখছে, এই বাড়ির বউ না? হ্যাঁ, কি জন্য আটকা রাখলো তোমাকে? ওর সাথে আমি কথা কই, তো আমার বলছে যে সামনে নিয়ে যাও, আমার নিতে আসছি। পরে এখানে দরজার কাছে দাঁড়াইছিলাম, ও রেডি হয়, এর ভিতরে ওর স্বামী আসছে, আসা আমি বাইরে যেতে লাগছি, পরে পাশের রুমে যে রাজু থাকে, যে বলতেছে, রাজু আমার ধরছে, কেন ধরলো? ধরে নিয়ে আটকে রাখছে, আমি আসছি, বাড়ির ভিতরে ঢুকছি। তোমাকে মারপিট করছে? হ্যাঁ, অনেক পরিমাণে। আটকালে তো মারবো, এরই স্বাভাবিক। তোমাকে শখ করবো? শ্বশুর না গুড তুমি আর একজনের বউ বাগা নিয়ে যাইতেছো, তোমাকে মারবো না? কিন্তু তোমার বউ যদি এখন কেউ এই বাগা নিয়ে যাইতো, তুমি কি করতে? এই জায়গায় আমি তো মনে করেন যে আমার পক্ষে কেউ কথা কর না, এই যে বলতেছে যে আমার সে বিয়ে করছে বা ছেলে আছে, জানে না, কিন্তু কি বলতে পারবে যে আমার ছেলের ছবি বা আমি বিয়ে করছি, কথা কই নাই, বাড়ির সবাই জানে, একটু জানে না, কি এখন অস্বীকার করতেছে যে বিয়ে করছে, আমি বলি নাই। বিয়ে করছেন, এটা আমি আগে তাহলে সবার যদি কাছ থেকে মিথ্যা কথা বলে, তাহলে শুনছি, আমি কি বলবো? সবার কাছ থেকে সকালেও তো শুনছি, বলছেন শুনে যে আমার আপনার লগে জিজ্ঞাসি। সকালে তো সবাই বলতো যে আপনার বউ আসতেছে, আপনার কাছে তো ফোনে দিছে মনে হয় ঘন্টা 2-3 আগে, তখন আপনি নিজের মুখে বউয়ের সাথে কথা বলছেন, তখন আমি বিশ্বাস করছি যে না, আসলে বউ আছে, বিয়ে করছে। এখন তুমি কি করবা? এটা কি করবে? শ্যামলীরে বিয়ে করবা এখন? এখন ও যদি আমার লগে যায়, তাহলে আমি বিয়ে করবো ওরে। তুমি তো আশ্রয় নিবেন না? হ্যাঁ, ও আমার লগে যাবে, ও বলছে, আমার আশা দিচ্ছে দেখে। তো তোমার দ্বিতীয় বিয়ে করলে তো প্রথম বউয়ের সম্মতি লাগে। প্রথম বয়স সম্মত হলে প্রথম বয়সের রিলেশনে তো এটা ভালো নাই, থাকলেও আমার লগে আইতো। যদি তাহলে থাকতো, তাহলে প্রথম বউয়ের অনুমতি ছাড়া তুমি বিয়ে করবে কেমন? উনি ফোন দিলে উনি তো বলতেছে বিয়ে করার কথা, উনি তো অনুমতি দিতেছে। তখন ফোনে কথা বললো, তখন তো বললোই যেমন হবে যে আমার ফোন দাবি রাখতাম, ও তো ফোনে কথা বললোই। তার মানে তুমি বিয়ে করবা? হ্যাঁ।